বাংলাদেশ জামাত ইসলামী মিলনগঞ্জ ইউনিট কর্তৃক আয়োজিত এই বিরাট ইফতার মাহফিল সামনে উপবিষ্ট অত্র এলাকার ইমানদার দিনদার রোজাদার ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাসবিরু ওয়া তাত্তাকু, হে দুনিয়ার মানুষেরা, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো এবং তাকওয়ার নীতি আল্লাহর ভয় অর্জন করতে পারো, তাহলে লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইয়া, তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সম্মানিত ভাইরা, আমরা রোজার মাসে তাকওয়ার প্রশিক্ষণ দিচ্ছি। কি বলেন, কিসের প্রশিক্ষণ দিচ্ছি? এবং ধৈর্যের প্রশিক্ষণ দিচ্ছি। তাকওয়া এবং ধৈর্যের প্রশিক্ষণ দিচ্ছি। তাকওয়া ধৈর্যের প্রশিক্ষণের মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা বলছেন, যদি তোমরা আসলে তাকওয়া নীতি অবলম্বন করো, ধৈর্য ধারণ করো, বাতিল পক্ষের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা দেখেছি বিগত 15 বছর বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে আপনার কত রকমের ষড়যন্ত্র হয়েছে। আপনার নিরপরাধ নির্দোষী মানুষদেরকে, দেশপ্রেমিক মানুষদেরকে ধরে নিয়ে কারাগারে রাখা হয়েছে, রিমান্ডে নিয়ে তাদেরকে মারপিট করা হয়েছে। আপনার দেশের সর্বোচ্চ ইমানদার, সর্বোচ্চ দেশপ্রেমিক যারা, তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদেরকে ফাঁসির কাস্টডিতে ঝুলিয়েছে। জামাত ইসলামীর নেতাকর্মীরা আপনার ধৈর্য এবং আল্লাহর ভয় করা ছাড়া কোনো পথ ছিল না। আমরা ধৈর্য ধারণ করেছিলাম। আজকে প্রমাণিত হয়েছে যে তারা হাজার রকমের ষড়যন্ত্র করে, নির্যাতন করে বাংলাদেশ জামাত ইসলামীর কোনো ক্ষতি করতে পারে নাই। এর থেকে প্রমাণ হয় আমরা তাকওয়ার নীতি অবলম্বন করেছিলাম এবং আমরা ধৈর্য ধারণ করেছিলাম। কি বলেন ভাই, ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, সূরা আল বাকারার 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকুম ফিল কাসাস হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, যে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, তোমাদের মধ্যে কাসাসের বিধানের মধ্যে রয়েছে তোমাদের হায়াত, তোমাদের জীবন, হে জ্ঞানীগণ, সম্ভবত তোমরা খোদাভীতি অর্জন করতে পারবে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের অসংখ্য ছাত্র ভাইরা এবং সাধারণ মানুষ জীবন দিয়ে শাহাদত বরণ করে আমাদেরকে মুক্ত করে গেছে। আল্লাহ তাআলার বিধান হলো যে যেমন মানুষকে, একটা মানুষকে যদি মারা হয়, তার পরিবর্তে আরেকজন মানুষকে মারা হবে। কি বলেন? আপনার যত মানুষ হত্যা করা হয়েছে, যাদের হুকুমে হত্যা করা হয়েছে, আমাদের সেই প্রভাবশালী আপনার কালনাগিনী যাকে বলা হয়, হ্যাঁ, আপনার সেই নেত্রীর হুকুমে আমাদের দেশের শত শত মানুষকে হত্যা করা হলো। এই হত্যার বিচার কি হবে? যাদের হুকুমে হত্যা করা হলো তাদেরকে ফাঁসির কাস্টডিতে ঝুলিয়ে হত্যা করা। কি বলেন, ঠিক না ঠিক? সংগ্রামী ভাইরা আমার, আপনার এই বিধান আজকে সারা দেশে প্রত্যেকটি মানুষেরই আপনার জীবনের মূল্য আছে। আপনার যারা ধনী মানুষ, যারা ভ্যান চালক, যারা কৃষক, শ্রমিক, সকলের জীবনের সমপরিমাণ মূল্য। একজন মানুষকে হত্যা করলো একজন প্রভাবশালী লোক, সেটার পরিবর্তে যদি তাকে হত্যার বিধান হয়, তাহলে এই বাংলাদেশে আর কোনো হত্যা সংগঠিত হবে না। আজকে যারা শত শত লোকের লাশ আপনার রাজপথে ফেলে দিয়ে ক্ষমতায় টিকে দেখতে চেয়েছিল, কিন্তু তারা পারে নাই, আল্লাহ চায় নাই, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাদের যদি বিচার করা হয়, ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার এদেশের একটা সাধারণ মানুষের বুকে গুলি চালাতে সাহস পাবে না। সম্মানিত বন্ধুগণ, এই বিধান কায়েম করতে হলে আপনার বাংলাদেশে জামাত ইসলামীর কোনো বিকল্প নেই। সুতরাং আগামী নির্বাচন, জাতীয় নির্বাচনে জামাত ইসলামী একটি ফ্যাক্টর। এই জামাত ইসলামীর পতাকা তলে সারা দেশের মানুষ যেভাবে জমায়েত হওয়া শুরু করেছে, নির্বাচন যদি বিলম্বিত হয়, আমার বিশ্বাস অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী এদেশের সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আর যদি করে, আল্লাহর বিধান কায়েমের মধ্য দিয়ে এদেশের সকল মানুষের জান মাল ইজ্জতের গ্যারান্টি হবে। আপনারা সকলেই রাষ্ট্র গঠন করার জন্য আপনারা যার যার জায়গা থেকে আপনাদের সাধ্যমতো চেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সমাপ্তি টানছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।